এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডেইলি লাইফস্টাইল ব্লগস। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। আমি আসলে আমার বোনের বাসায় চলে গিয়েছিলাম, তো সেখান থেকেই আজকে সকালের ভিউটা আপনাদের দিয়ে দিচ্ছি। আর সামনে অনেক সুন্দর আম গাছে আর কি কলি এসেছে এবং ফুল এসেছে, তো সেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তারপরে আমার বোন কাচ্চি ভাই থেকে কাচ্চি নিয়ে এসেছিলো আমার জন্য। আমি এই কাচ্চি ভাইয়ের কাচ্চি আগে কখনো ট্রাই করিনি, তো এটা আমার ফার্স্ট টাইম ছিল। আর এটা দেখতে খুবই ইয়ামি লাগছিল এবং এটা খেয়েছি এবং এর টেস্টটা অনেক অনেক মজা। আর প্রথমে একটু গন্ধ লাগছিল, বাট দেন ঠিক আছে, টেস্টটা খুব ভালো এসেছিল। তারপরে আর কি কেক বানানো হয়েছিল, তো সেই কেকটা এত বেশি মজা হয়েছিল। এটা ভ্যানিলা কেক ছিল, ফ্রস্টিং আর চকলেট দিয়ে ডেকোরেট করা হয়েছিল। আর এটা খুবই স্পঞ্জি এবং এখন পর্যন্ত বানানো হয়তো সেরা কেক আমাদের বাসায়। তো এটা খাচ্ছিলাম। এরপরে আর কি আমি বের হয়ে গিয়েছিলাম বাহিরে, আমার বোনদের সাথে একটু কাজ আছে আর কি শপিংয়ের জন্য। তো সেই জন্য আর কি চলে গিয়েছিলাম। আমার বোনরা অলরেডি চলে গিয়েছে মার্কেটে আর আমার জন্য ওয়েট করছে। আমার যেতে একটু টাইম লেগে গিয়েছিল। আর এই তো রিক্সাও পাচ্ছিলাম না সামনে, আর তাই পার্কের সামনে দিয়ে একটু হেঁটে দেন সামনে দিয়ে রিক্সা নিলাম। আর বিকালের টাইম ছিল আর টাইমটা ভালোই বাতাস ছিল, তাই খুব বেশ ভালো লাগছিল। তো এই তো আমি চলে যাচ্ছিলাম আমার বোনদের কাছে। ওরা অনেক রাগারাগি করছিল যেহেতু আমার একটু বের হতে দেরি হয়ে গিয়েছে, তাই আর কি। আর এই তো এই টাইমটায় সূর্যটা এত বেশি সুন্দর লাগছিল, তো এটা এত ক্যাপচার না করলেই না। আর এই তো আমি চলে আসলাম আমার বোনদের কাছে। তো আর কি রাজুক কমার্শিয়ালের পিছন দিয়ে আর কি ঢুকেছিলাম আমরা। আমির কমপ্লেক্স, কুশল বা এইদিকে আর কি বাটাতে বা বেইতে বা যে কোনো জুতার শপে মেইনলি যাওয়ার ইচ্ছা আছে, তো সেই জন্য আর কি ওইদিকে চলে গেলাম। এই তো আমরা আমির কমপ্লেক্স আর কি এসে পড়েছি। তো এইখান থেকে হেঁটে হেঁটে সামনেই আর কি দোকানগুলো পরপর বসে। আর যেহেতু স্পেসিফিক কোনো কিছু লিস্ট নেই আমাদের কাছে যে আমরা কী কিনবো, শুধু জুতা বাদে, তো আর কি সামনে বাটার দোকান ছিল আর মেবি অ্যাপেক্সের দোকান ছিল, বাট অ্যাপেক্সের দোকানের সামনে কাজ চলছিল, তো অ্যাপেক্সের দোকানে আর যাওয়া যায়নি। তো আমরা চলে গেলাম বাটার দোকানেই। তো চলে আসলাম বাটাতে। আর বাটাতে ঈদের কালেকশন আর কি তেমন আহামরি কিছু দেখিনি। গত ঈদে যেগুলো দেখেছিলাম মোটামুটি সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে, আর ইউনিক কিছু পাচ্ছিলাম না। বাট আমরা যেরকম চাচ্ছিলাম মেইনলি একটু ফ্ল্যাটের মধ্যে বাট অনেক সফট কমফোর্টেবলটাকে আমাদের প্রায়োরিটিতে ছিল, তো সেরকম আর কি পাওয়া যায়নি। বাট আর কি পুরো শোরুমটা ঘুরে ঘুরে দেখলাম কোথাও আর কি মন মতো পাই কিনা। তো এই তো হিলের মধ্যে ছিল আর অনেকগুলো দেখা যায় একটু বয়স্ক মহিলাদের। তো আমাদের চয়েস মতো তেমন একটা পাচ্ছিলাম না মন মতো, তাও দেখছিলাম আর কি। যেহেতু আম্মু একদম বলেই দিয়েছিল যে বাটার জুতোই আনতে হবে, যেহেতু আম্মুর কমফোর্টেবলের জন্য সবসময় বাটার জুতো প্রিফার করে। বাট এখানে যেগুলো পাচ্ছিলাম হয়তো সফট ছিল না, বা সফট থাকলে ডিজাইন ভালো লাগছিল না, বা কালারের মধ্যে পছন্দ হচ্ছিল না। তো তো আমরা আর সময় নষ্ট করিনি, বের হয়ে গেলাম। এরপরে রোড সাইডে আর কি কিছু কাঠের জিনিস দেখছিলাম, যেহেতু কাঠের জিনিস বরাবরই খুব ভালো লাগে আমাদের সবারই। তো এগুলোই আর কি দেখছিলাম কাঠের কোনো কিছু নেওয়ার মতো ছিল কি না, বাট তেমন কিছু পছন্দ হলো না। তো তারপরে আমার বোন ওইখান থেকে কী যেন একটা কিনলো, এটাই কি বলে আসলে আমি জানি না, ওই বেসিল সিট ওর দরকার ছিল, তো ওটা সে কিনে নিল। তো এরপর হাঁটতে হাঁটতে আর কি সামনের দিকে আগাচ্ছিলাম। আর এই তো আমার স্কুলের এরিয়া ছিল এটা। তো তো এই তো সামনের দিকে আর কি আগাচ্ছিলাম। আর আমাদের যেহেতু মেইনলি শপিংয়ের জন্যই বের হওয়া, তো যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো নিতে হবে, এর জন্য আর কি বেশি সময় নষ্ট করতে চাচ্ছিলাম না। আর যেহেতু একটু সন্ধ্যা হয়ে আসছিল, তো একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম আর কি, যেহেতু বেশি রাত করে বাইরে থাকা পছন্দ না। তো সেটাও না হয় কনসিডার করা যায়, অন্য কোনো নর্মাল শু কমফর্টের মধ্যে থাকলেও সেটাও নেওয়া যায়, তো তাও পাওয়া যাচ্ছিল না তেমন একটা।
তো ডক্টর শুর সিমিলার আর কি শুগুলোই দেখছিলাম। চারপাশ দিয়ে কভার্ড, একটু হাইটের হলে হতে পারে এবং কমফোর্টেবল, যেটা মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছিল না। তো আমার বোনের একটা পছন্দ হয়েছে, তো সেটা দেখাচ্ছিল যে কোনটা আর কি আমাদের নেওয়ার মতো, বাট সেটা দেখা যায় একটা মিললে আর একটা মিলে না। তো এটা আবার ট্রাই করে দেখছিল। আমরা সাটেল একটা ডিজাইনের মধ্যে চাচ্ছিলাম, বাট এখানে অনেক দেখা যায় পুঁতি বা সিকোয়েন্সের কাজ যেগুলো কালেকশন ছিল, বাট এখানে সাইজটা পাচ্ছিলাম না। জুতাটা পছন্দ হয়েছে বেশ, বাট সাইজটা একদমই পাওয়া যায়নি। তো এরপর আমার বোন বিকাশ থেকে ক্যাশ আউট করে নিল, তারপরে চলে গেলাম আরও সামনের দিকে। আমরা মেইনলি চলে গেলাম মেবি নিগার প্লাজাতে। তো নিগার প্লাজাতে আমি এবার প্রথম জুতার দোকানে এসেছি, কমফর্টের মধ্যে আর কি খুঁজছিলাম। তো শেষমেশ এই দোকানটায় আসলাম। এই পিঙ্ক টাইপ জুতাটা আমাদের পছন্দ হয়েছে, বেবি পিঙ্ক কালারের মধ্যে। তো এটার মধ্যে দুইটা কালার ছিল, মেবি তিনটা কালার ছিল, বাট ব্ল্যাক তো যেহেতু আমরা নিব না, তাই এই বেজ কালার এবং হচ্ছে বেবি পিঙ্ক কালারটা আর কি চেক করছিলাম। আর দুইটার মধ্যে কোনটা বেশি কমফোর্টেবল বা কোনটার কালার আমাদের পছন্দ হচ্ছে। তো শেষমেশ আর কি এই বেবি পিঙ্ক কালারটাই পছন্দ হলো আমাদের, ফাইনাল করলাম। সাথে আরও এক জুতা নিবে আমার বোন, স্যান্ডেল টাইপ, রেগুলার ইউজের জন্য। তো সেই জন্য আর কি দেখছিল, আর ডিজাইন সিলেকশন আমি হেল্প করছিলাম। এই তো এটা কি, এরপরে এই দুই জোড়া জুতা নিয়ে আমরা চলে গেলাম নিচে। নিচে আর কি সামনে থ্রি পিস পরলো, থ্রি পিসগুলো বেশ ভালো ছিল। ডিজাইন ভালো হলে দেখা যায় কাপড় ভালো না, কাপড় ভালো হলে কালার পছন্দ হচ্ছিল না এমন। বাট আমি পাকিস্তানি টাইপ আর কি, ঢিলা ঢালা যেরকম সেরকমের মধ্যেই ছিল, বাট পছন্দ হয়নি সব মিলিয়ে আর কি। তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম দেখতে দেখতে যে কোন জিনিসটা কেনা যায় বা কোনটা পছন্দ হয়। তো এই তো আমরা এখন নেমে যাব দুই তলায় বা তার নিচ দেখতে যে নতুন কোনো কিছু আছে কি না। তেমন এক্সট্রা কোনো শপিংয়ের জন্য আর কি আসিনি, জাস্ট বেসিক টুকটাক যা পছন্দ হয় বা যা না নিলেই না, এই টাইপ কিছু জিনিস নেওয়ার জন্য এসেছিলাম। তো তাই জন্য আর কি চলে গেলাম নিচে। নিচে আর কি কিছু বা বেবিদের বা বড়োদেরও হেয়ার ক্লিপস টাইপ ছিল। তো এগুলো আর কি দেখছিলাম, বাবুদের জন্য নেওয়া যেত, বাট তারা তো মাথায় জীবাণু রাখবে না, তাই আর কি নেওয়া হলো না। আর এই তো এগুলো কিনি আর না কিনি, দেখতে খুবই ভালো লাগে। সবারই মেবি এরকম যে এসব জিনিস দেখতে খুব ভালো লাগে, কেনা হোক আর না হোক। তো তো সামনে দেখতে দেখতে আগাচ্ছিলাম, ব্যাগ দরকার ছিল একটা, বাট এখানে ব্যাগ দেখছিলাম কিন্তু কালেকশন খুবই খারাপ ছিল। তাও 2-3 মিনিট দেখে আর পছন্দ হলো না ব্যাগ, তাই সামনের দিকে চলে গেলাম। আর এই তো ব্যাগগুলো খুব মানে দেখে ভালো তো মনে হচ্ছিল না, প্লাস একটু ময়লা টাইপ ছিল সত্যি কথা বলতে। তো আর কি তাই দেখছিলাম এবং বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি এখানে, যেহেতু পছন্দই আর হচ্ছিল না। তো সামনের দিকে চলে গেলাম। আমার বোন এই হেয়ার ব্যান্ডগুলো দেখছিল, ওর নাকি হিজাবের সাথে পরার জন্য পছন্দ হয়, বাট সত্যি কথা বলতে এগুলো আমাদের পরা হয় না, একদমই পরা হয় না। বাট এগুলো কিউট ছিল, একদম ছোট ছোট পাতলা পাতলা, তো ভালোই লাগছিল দেখতে। বাট যেহেতু পরা হয় না সেহেতু নিয়ে আর কোনো লাভই নেই। এরপরে আর কি নেল পলিশ দেখছিলাম, বাট ইউজ তো করি না, শুধু দেখার জন্যই দেখা। আর এই তো সামনে আগাচ্ছিলাম দেখতে দেখতে কি পছন্দ হয়, বাট আর তেমন কিছু পছন্দ না। আর এই যে কানের দুল দেখে থেমে গেলাম, যেহেতু হিজাব পরি সেহেতু কানের দুলের তো কোনো কাজই নেই আমাদের জীবনে, তাই শুধু দেখার জন্যই দেখা, যেটা আগেও বল। এরপর আর কি একটু ইমিটেশনের গোলগুলো দেখছিলাম, আর নিব না, বাট ডিজাইনগুলো খুবই লাইক রিয়েল মনে হচ্ছিল দেখে। তো অনেক আজব আজব ডিজাইন ছিল, এই যে একটা গোল, এটা আর্থ টাইপ লাগছিল, সাথে একটা ফ্লাওয়ার ছিল। তো এগুলো দেখে আর কি বের হয়ে গেলাম। সামনে মেহেদি দেখছিলাম, তো যেহেতু সামনে ঈদ তো মেহেদি তো নেওয়াই যায়, তো মেহেদি নিয়ে নিলাম 2-3টা।
এরপর আর কি হেয়ার ব্যান্ড দরকার ছিল চুলের জন্য, বাট এগুলার দাম এত বেশি। 10টা 10টা মেবি ছিল না, 10টার দাম ছিল 50 টাকা। আর যেখানে 50 টাকায় এক প্যাকেট নেওয়া যেত, 100টা কিনতে পাওয়া যেত কয়েক বছর আগেই। কি একটা অবস্থা! তারপরও যেহেতু দরকার আর ওনারা যেহেতু দাম ছাড়বেই না, তো এই নিতেই হবে। এরপরে আর কি টুকটাক হেয়ার ক্লিপস বা হেয়ার টাই ও স্ক্রাঞ্চিজ যা যা আর কি দরকার সেগুলো আর কি নিয়ে নিলাম এখান থেকে। এরপর সামনে দেখছিলাম আর কি রিং বা যেগুলো পছন্দ হয়, বাট তেমন কিছু পছন্দ হচ্ছিল না। এখানে রিংয়ের কালেকশন তেমন একটা ভালো ছিল না। আমাদের যেগুলো দরকার হচ্ছিল সেগুলো আর কি পাচ্ছিলাম না। হেয়ার ব্যান্ড দেখছিলাম, বাট হেয়ার ব্যান্ড আর কি তেমন একটা পছন্দ হয়নি। আমরা যেই টাইপ চাচ্ছিলাম সেরকম আর কি ছিল না, তাই আর কি এগুলো রেখে সামনে এগিয়ে গেলাম। চলে গেলাম হিজাব কিনতে। হিজাব আর কি ফার্স্ট দেখেই যেটা সামনে ছিল দোকানদারের হাতে, সেটা দেখেই পছন্দ হয়ে গিয়েছিল, তো আমরা সেটাই নিয়ে নিয়েছিলাম। এই যে প্যাস্টেল গ্রিন বা কী কালার বলে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, বাট কালারটা খুবই মিষ্টি ছিল এবং সাটেল একটা কালার ছিল। তো এটা নিয়ে নিলাম। এরপর আমার বোনের হিজাবের পিন দরকার ছিল, তো ও ওইগুলা কিনে নিল। আজকের ব্লগটা মেবি অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, যেহেতু শপিং ব্লগ, আর শপিং ব্লগ একটু তো লম্বা হবে। আর টাইম নিয়ে যেহেতু একটু বের হয়েছি শপিংয়ের উদ্দেশ্যেই, তাই আর কি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা। এরপরে তো কেনাকাটা আরও কিছু করলাম, সেগুলো আর রেকর্ড করার এনার্জি ছিল না। এরপরে বাসার জন্য হালকা পাতলা ভাজা পোড়া নাস্তা নিয়ে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। আর বাসায় যেতে যেতে আর কি অনেক রাত হয়ে গিয়েছিল, যেহেতু শপিংয়ে বের হয়েছি একটু সময় তো লাগবেই, বেশ কয়েক ঘন্টা সময় লেগেছে। তো তাই আর কি অনেকটা রাত হয়ে গিয়েছে, তারপরে আর কি চলে গেলাম। যারা যারা আজকের ব্লগটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।